আজকে আমরা দেখব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 এর জন্য ইংরেজি প্রশ্ন ক্লাস 1, যেখানে পূর্ণমান বলা রয়েছে 20, সময় রয়েছে 40 মিনিট। নেম, স্কুল নেম, রোল নাম্বার নিজেরাই লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নির্মিত এবং আমরা যে প্রশ্ন দেখছি সেই সম্পর্কিত তথ্য আমরা একটু জেনে নেব উত্তর সহ। একে থেকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেখানে কিন্তু বক্সগুলোকে ফিল আপ করতে হবে। 4x½ বলেছে, যেখানে কিন্তু 2 নাম্বার রয়েছে মোট প্রশ্নের জন্য। এই বক্স থাকতে শব্দ চয়ন করে এগুলা কিন্তু ফিল আপ করতে হবে। আমরা চলে যাব একটু কি বলেছে। 2 লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, 2 লিটল লেগস টু ট্যাপ ট্যাপ ট্যাপ, 2 লিটল আইজ আর ওপেন ওয়াইড, 1 লিটল হেড গোজ সাইড টু সাইড। এইভাবে কিন্তু এগুলা তোমরা যদি বসাও তাহলে কিন্তু এইভাবে এগুলা ফিল আপ হবে। চলে যাব কলাম এর সঙ্গে কলাম বি এর একটা ম্যাচ বলেছে, আর ওর জন্য বলেছে 4x½ মানে 2 নাম্বার বলেছে। চলে যাব কীরকমটা বলতেছে। একটা ব্রাশের ছবি আছে, আর এই ব্যক্তি অর্থাৎ এই ছেলেটা যেখানে ব্রাশ করতেছে তাহলে এইটার সঙ্গে ম্যাচ হয়ে গেল। একটা চিরুনির ছবি আছে, এইটার সঙ্গে ম্যাচ হয়ে গেল। একটা ট্যাপের ছবি আছে, জল খাওয়ার সঙ্গে ম্যাচ হয়ে গেল। আর ড্রেসের ছবি রয়েছে, এরা ড্রেস পরে রয়েছে, যার জন্য এটার সঙ্গে ম্যাচ। চলে যাব নিচে, আবার গুরুত্বপূর্ণ বলেছে 3 দাগে নেম অফ দি ফলোয়িং পিকচার্স 4x1, 1 নাম্বার করে 4টি প্রশ্নের জন্য কিন্তু রয়েছে মোট 4 নাম্বার। দেখবো কি বলেছে। এর দাগে বলেছে একটা পিঁপড়ের ছবি, যার জন্য বলেছে অ্যান্ট, এনটি মানে হচ্ছে একটা পিঁপড়ে। বির দাগে বলেছে একটা গাছের ছবি রয়েছে, আর ওখানে বক্সে লেখা হবে ট্রি, TREE মানে হচ্ছে একটা গাছ। সির দাগে বলেছে একটা হাতির যে ঘড়ি বলেছে একটা হাত ঘড়ি, WATCH, ওয়াচ ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। আর হচ্ছে ডির দাগে বলেছে একটা ঘোড়ার ছবি রয়েছে, আমাদের এখানে লেখা হবে হর্স, HORSE মানে হচ্ছে ওটা একটা ঘোড়া। ওই দিকটা দেখো, পরের যে পেজ রয়েছে ওখানে যেটা বলেছে 4 দাগে রাইট দ্য নেম অফ এনি 4 কালার্স, যে কোনো 4টা রঙের নাম তোমাকে লিখতে হবে। 4x1, 1 নাম্বার করে রয়েছে, 4টি প্রশ্নের জন্য মোট 4 নাম্বার। দেখো এর দাগে যেমন বলেছে হোয়াইট মানে হচ্ছে সাদা, বির দাগে বলেছে ভায়োলেট, তোমরা গ্রিনও লিখতে পারো, যাই কিছু লিখতে পারো। সির দাগে বলেছে রেড মানে হচ্ছে লাল, ডির দাগে বলেছে ব্ল্যাক মানে হচ্ছে কালো। নিচে চলে যাব, ওখানেও প্রশ্ন 5 দাগে বলেছে হোয়াট ক্যান ইউ সি ইন এ ক্লাসরুম এনি 5x1, 1 নাম্বার করে 5টার জন্য রয়েছে কিন্তু 5 নাম্বার। আই ক্যান সি এ বোর্ড, আমি একটা বোর্ড লক্ষ্য করেছি বা দেখেছি। দেখো আই ক্যান সি এ চক, আই ক্যান সি এ ডাস্টার, আই ক্যান সি এ চেয়ার, আই ক্যান সি এ টেবিল। এইভাবে কিন্তু এগুলা ফিল আপ হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের নিচের যে অংশটা রয়েছে 6 থেকে বলেছে রাইট দি ইংলিশ মিনিংস 3x1, 1 নাম্বার করে 3টা প্রশ্নের জন্য থাকছে কিন্তু মোট 3 নাম্বার। এর দাগে বলেছে পুতুল, তাহলে এখানে ডল, DOLL মানে হচ্ছে একটা পুতুল। বির দাগে বলেছে চুল, মানে এখানে তাহলে বক্সে লিখতে হবে হেয়ার, HAIR মানে হচ্ছে চুল। আর সির দাগে বলেছে পাখির বাসা, NEST নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। এগুলা তোমাকে ফিল আপ করতে হবে। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ আবারও প্রশ্নপত্র, আর এখন দেখলাম ইংরেজি প্রশ্ন, যেখানে প্রি প্রাইমারির জন্য আরও একটি প্রশ্নপত্র এবং সম্পূর্ণ প্রশ্ন কিন্তু দেখলাম উত্তর সহ পরীক্ষা প্রস্তুতির জন্য।